আরবের তরে মক্কার শহরে মা আমিনার ঘর যেথায় আল্লাহর করুণা কসর হয়ে সেটাই যার সে বারংবার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা নবী আমার পরশমণি নবী আমার প্রাণের প্রাণ নবী দিকে দেখার লাগি মন হইয়াছে উতালা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা। প্রত্যেকের সামনে ডানে বামে কিছু জায়গা খালি আছে না নাই? প্রত্যেকের সামনের খালি জায়গা ডানে বামে যে জায়গাগুলি খালি আছে একটু চাপিয়ে আসুন, প্রত্যেকের সামনের দিকে চাপিয়ে আসুন। পিছনে দাঁড়ানো ভাইয়েরা যারা তাদেরকে বসার জায়গা করে দেন এবং আপনারাও খালি জায়গার দিকে ঢুকে যান, বসে যান। দাঁড়িয়ে কেন কষ্ট করতেছেন? অনেক জায়গা ভিতরে আছে, প্রত্যেকে ঢোকার চেষ্টা করুন। আল্লাহ প্রত্যেকে বসার জন্য তৌফিক দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। মহব্বতে আল্লাহর নামের জিকির করুন, চাপিয়ে আসুন। প্রত্যেকে যার যার সামনের খালি জায়গাটা পুরা করে দেন। মহব্বতে বলুন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله سبحان الله والحمد لله ولا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। ঐতিহ্যবাহী হযরতে মুল্লুক শাহ রহমতুল্লাহ আলাইহির বাৎসরিক ইসালুস সাওয়াব মাহফিলের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট বিভিন্ন শ্রেণীর সমাজসেবীরা, রাজনীতিবিদেরা, শিক্ষাবিদেরা, সমাজ সচেতন মহল, তৎসঙ্গে মঞ্চে উপবিষ্ট সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, সামনের দিকে উপস্থিত সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, বিশেষ করে প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, সর্বপ্রথমে মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাখ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত দুনিয়ার সকল প্রকারের ব্যস্ততা থেকে আমাদেরকে মুক্ত করে, সকল প্রকারের পাপাচার থেকে মুক্ত করে মুবারক শাবানুল মুআজ্জম মাসের আজকের এই রাত্রিতে আল্লাহর কালাম কোরআনুল কারীম থেকে কিছু আলোচনা করার জন্য এবং শোনার জন্য যে আল্লাহ পাক আমাদেরকে সিলেকশন দিয়েছেন, তার কালামের আলোচনার এই প্যান্ডেলের ভিতরে আসার এবং বসার সৌভাগ্য নসিব করেছেন। এর জন্য আল্লাহর গোলাম হিসাবে আমরা সকলে আলোচনা শুরুর আগে আমাদের স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কৃতজ্ঞতা জ্ঞাপন করি। অবনত চিত্তে তার কুদরতের কদমে মাথা নত করে সিজদায় লুটিয়ে পড়ে সকলে যেন বলি আলহামদুলিল্লাহ।
রব্বানা লাকাল হামদ। আমরা শুকরিয়া আদায় করেছি কার? এখানে বর্তমানে এই যে পরিবেশ তৈরি হয়েছে, যেখানে কোনো মারামারি নাই, ঠেলাঠেলি নাই, গালিগালাজ নাই, খোদাখুদি নাই, কোনো সাউন্ড নাই, নিস্তব্ধ, সাইলেন্স, যেখানে কোনো জাতি ভেদাভেদ নেই, ভাষার কোনো ভেদাভেদ নেই, ধনী গরিবের কোনো ভেদাভেদ নেই, সাদা কালোর কোনো ভেদাভেদ নেই। আমরা সকলে বসে আছি, একটাই আমাদের পরিস্থিতি, আমরা একজনের গোলাম, তার নাম আর জোরে বলেন, তার নাম। আমরা কার গোলাম? সেই গোলামিকে স্বীকার করে নিতে কোনো লজ্জা আছে? কোনো শরম আছে? আমরা সেই মাহবুদের বিশ্বস্রষ্টা, যার সমতুল্য কেউ নেই, সমকক্ষ কেউ নেই, যার আসল নাম একটাই, যে নাম হলো আল্লাহ। আর জোরে বলেন আল্লাহ, আর জোরে বলেন আল্লাহ। সেই আল্লাহর গোলামিকে স্বীকার করে বসে আছি। এই পরিবেশ তৈরি হয়েছে, হওয়ার কারণ হলো এখানে চলতেছে আল্লাহর কালামের আলোচনা। বলো সুবহানাল্লাহ। এই চিত্র, এই পরিবেশ পৃথিবীর কোথায় আর পাওয়া যায়? কথা বলেন। রাজনৈতিক জনসভা হলো, আপনি এই পরিবেশ পাবেন? খেলাধুলার চলতেছে, গ্যালারি থেকে বসে আছেন, দর্শকে যাবে, চতুর্দিকে দাঁড়িয়ে আছেন, এই পরিবেশ পাবেন? বিবাহর মাহফিলে অনুষ্ঠানে গিয়েছেন আপনি, এই পরিবেশ পাবেন? তার কারণ হলো এখানে চলতেছে আল্লাহর কালামের আলোচনা, বর্ষিত হচ্ছে আল্লাহর অগণিত রহমত। বলো সুবহানাল্লাহ। আর এখানে আমরা যে পরিমাণ আছি তার চাইতে লক্ষ কোটি গুণে আরো বেশি উপস্থিতি যাদের, তারা হলো আল্লাহর রহমতের ফেরেশতা। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে একটা মাহফিলে এসে হাজির হওয়া অনেক বড় সৌভাগ্যের ব্যাপার, কথা ঠিক কি না? এই জন্য অনেক সময় অনেকে ভাবে রাজনৈতিক নেতারা আসে ভোটের স্বার্থে, ভোট পাওয়ার স্বার্থে। তা নয়, এটা ভুল বোঝে মানুষ। যারা আসেন বিভিন্ন সময়, তারা আসেন এমন এক মাহফিলে দোয়ায় শরীক হওয়ার জন্য বা কিছু সময় বসার জন্য, কথা ঠিক কি না ভাইয়েরা আমার? কিন্তু দুঃখ লাগে, আফসোস লাগে, এই পরিবেশের মাহফিল ছেড়ে দিয়েও কিছু মানুষ বাইরে দাঁড়িয়ে থাকে, রাস্তায় হাঁটতে থাকে, ঘুরতে থাকে। দুর্ভাগ্য তাদের, যারা রহমত থেকে বঞ্চিত হয়ে যায়, ফেরেশতাদের দোয়ার থেকে বঞ্চিত হয়। দোয়া রাখি, আশা রাখি, এইভাবে যারা জায়গা থাকার পরও বাইরে দাঁড়িয়ে আছেন, রাস্তায় হাঁটতেছেন, আল্লাহ তাদেরকে ঢোকার জন্য তৌফিক দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আজকে আরো ভালো হয়েছে, উপরের মাইক বন্ধ। কোনটা বন্ধ? জি, এ খবর পাইছেন আপনারা? মাইক বন্ধ। এটা ভালো না খারাপ? ভালো, কারণ বিভিন্ন পরীক্ষার মৌসুম চলতেছে, যার কারণে অনেক আছে বাচ্চারা নিদ্রায় অসুবিধা হবে, পড়তে অসুবিধা হবে। ইসলাম ইবাদতের মাধ্যমে কাউকে কষ্ট দিতে চায়, এটা ইসলামের শিক্ষা নয়। তাছাড়া এটা দিলে বিরাট অসুবিধা হয়, যেটা হলো কিছু মানুষ ঘর থেকে বাইর হইতে রাজি হয় না, কথা ঠিক কি না? জি, মনে মনে ভাবে ঘরে বসে তো সব ওয়াজ শোনা যাইতেছে, ওয়াজ শুনতে হলে এখন প্যান্ডেলে আসতে হবে। কোথায় আসতে হবে? প্যান্ডেলে আসতে হবে, ঢুকতে হবে, বসতে হবে। এই আসলে পরে সব বেশি না কম? ঘরে বসলে বেশি না প্যান্ডেলে আসলে বেশি? ওই যুবকটার ওটাই দিন, ওই যে এটা, ওই যে আমার সামনে যেটা টুপি নাই, না কথাটা টুপি দিয়া দিন। আরে একজন ওই যে সামনে, আরে এদিকে আমার দিকে তাকাও, তুমি, তোমার টুপি নাই নাকি? ওই যে আপনার পিছনে যে গামছা দেও না, তার পিছনে দেও। আমার মিজান নষ্ট হয়ে যায় আমার মাহফিলে। এইভাবে বেয়াদবি পরে কেউ যদি বসে, ওয়াজের মাহফিলে আসলে আবার মাথায় টুপি নাই, নাউজুবিল্লাহ বলেন। হইতে পারে এই ভাইয়ের মনে বাড়িতেও নাই, তার বাবারও মনে হয় নাই, থাকলে তো ওটা নিয়ে আসতো। রাগ করবেন না যুবকেরা, রাগ করবেন না, বিরক্ত হবেন না। আপনারাই হলেন এই জাতির ভবিষ্যৎ। আপনাদের হাত ধরে ইসলাম এই জমিনে প্রতিষ্ঠিত হয়েছে, বলে সুবহানাল্লাহ। আগামী দিনের আপনারাই এই জাতির ভবিষ্যৎ। আপনাদের হাত ধরে ইসলাম টিকেছে, আপনাদের রক্তের উপর ইসলামের ফাউন্ডেশন হয়েছে, বলে সুবহানাল্লাহ। আর এই পৃথিবীতে ইসলাম টিকিয়ে রাখার দায়িত্ব নিতে হবে আপনারা।
আপনারাই একদিন হবেন মসজিদের প্রেসিডেন্ট, সেক্রেটারি। এইভাবে মাহফিল আপনারা দেন, যে জায়গায় যাই সেখানে দেখি আপনাদের মতো যুবকেরা এইভাবে মাহফিল দিতেছে লক্ষ লক্ষ টাকা খরচ করে। আপনারাই তো ইসলামের মুজাহিদ, বলে সুবহানাল্লাহ। যত প্রতিরূপ, যত অন্যায় আসুক, আক্রমণ আসুক, প্রতিরোধের জন্য আপনারাই এগিয়ে যেতে হবে। আল্লাহ পাক আপনাদেরকে রাসূলের সুন্নতের উপর আমল করা, প্রকৃত দিনদার ইমানদার হওয়া আমার যুবক ভাইদেরকে আল্লাহ যেন তৌফিক দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ভাইয়েরা আমার, এই পৃথিবীতে আল্লাহর দ্বীনকে প্রচার করার জন্য আল্লাহর পক্ষ থেকে যাদেরকে প্রেরণ করা হয়েছিল, সর্বপ্রথম আল্লাহ যাকে প্রেরণ করেছিলেন তিনি হলেন হযরতে আদম আলাইহিস সালাম। কোন নবী? হযরতে আদম আলাইহিস সালাম। পৃথিবীর সর্বপ্রথম যিনি মানব তিনি হলেন আদম আলাইহিস সালাম। এবং অনুরূপভাবে সর্বপ্রথম ইসলামের প্রচার নিয়ে প্রচারক হয়ে যিনি পৃথিবীতে এসেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত নিয়ে বিশ্বের মানুষের সামনে যিনি এসেছিলেন তিনি ছিলেন হযরতে আদম আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। সেই সময় পৃথিবীতে কোনো মানুষ নাই। সর্বপ্রথম মানুষ হিসাবে যিনি আসলেন তিনি হলেন আদম আলাইহিস সালাম। নবী হয়ে যিনি আসলেন তিনি হলেন আদম আলাইহিস সালাম। এবং তিনি যে স্লোগান নিয়ে পৃথিবীতে এসেছিলেন সেই স্লোগান ছিল লা ইলাহা, আর জোরে বলেন লা ইলাহা। সেই সময় পৃথিবীতে কোনো মানব নেই। আল্লাহর পক্ষ থেকে সর্বপ্রথম যাকে প্রেরণ করা হলো তিনি হলেন আদম আলাইহিস সালাম। এবং ওই আদম আলাইহিস সালাম পৃথিবীতে এসে সর্বপ্রথম যে ঘর তৈরি করেছিলেন সেই ঘর হলো আল্লাহর ঘর। কার ঘর? এই জমিন কার? এই জমিনের মালিক কে? আকাশের মালিক কে? সৃষ্টিতে যা কিছু আছে আল্লাহকে বাদ দিয়ে সমস্ত কিছুর একচ্ছত্ব মালিকানা কার? এর জন্য আল্লাহ বলছেন ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। জোরে বলো আল্লাহু আকবার। আকাশ আর জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু একমাত্র আল্লাহর। কার? আল্লাহ। এই জমিনকে আল্লাহ সৃষ্টি করলেন, তারপর এই পৃথিবী নামের বাগানকে সাজানোর জন্য আল্লাহ পাক তারকারাজিকে সৃষ্টি করলেন, চন্দ্র সূর্য নক্ষত্রাদি সৃষ্টি করলেন, পাহাড় পর্বত সৃষ্টি করলেন, সমুদ্র সৃষ্টি করলেন। করার পর আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা হলো এই জমিনের মধ্যে তার সৃষ্টির সবচাইতে আশরাফুল মাখলুককে প্রেরণ করবেন। আল্লাহ তখন ফেরেশতাদের সঙ্গে আলোচনা করলেন যে কথা আল্লাহ পাক তার কালাম কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছেন ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। বলো সুবহানাল্লাহ। আল্লাহ যখন আলোচনা করলেন তার ফেরেশতাদের সঙ্গে এই জমিনে তার প্রতিনিধি প্রেরণ করার জন্য, আল্লাহ সেই আলোচনা করে এই পৃথিবীতে যাকে প্রেরণ করলেন তিনি হলেন হযরতে আদম আলাইহিস সালাম। পৃথিবীর সর্বপ্রথম মানব এবং পৃথিবীর সর্বপ্রথম নবী। এবং তিনি যে স্লোগান তখন পৃথিবীতে এসে সর্বপ্রথম উচ্চারণ করলেন সেটা হলো লা ইলাহা। যে ধর্ম নিয়ে তিনি আসলেন সে ধর্মের নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর সর্বপ্রথম ধর্ম কোন ধর্ম? ইসলাম। এর আগে পৃথিবীতে কোনো ধর্মই ছিল না, মানুষও ছিল না। আমার বলার উদ্দেশ্য হল আদম আলাইহিস সালাম জমিনে আসলেন, উনি চলে গেলেন। আবার পৃথিবীর মানুষ যখন গুমরাহির রাস্তায় চলে গেল, আল্লাহ বলে গেল, আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়ে গেল, তখন আরেকজন নবী আল্লাহ জমিনে প্রেরণ করলেন। এইভাবে এক নাগাড়ে একজনের পর আরেকজন নবী আল্লাহ পাক এই জমিনের মধ্যে দিলেন। দিতে দিতে গিয়ে সর্বশেষ বিশ্ব মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে সর্বশেষ নবী হিসাবে যাকে আল্লাহ প্রেরণ করলেন তিনি হলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক নাগাড়ে 1,24,000 মতান্তরে 2,24,000 নবীরা এই পৃথিবীতে এসেছিলেন আল্লাহর দ্বীনের প্রচারক হয়ে।
যিনি প্রবর্তক হলেন তিনি হলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই নবীদেরকে আল্লাহ যখন প্রেরণ করেছিল, তারা আল্লাহ প্রেরিত এই কথা দুনিয়ার মানুষ বোঝার জন্য আল্লাহর পক্ষ থেকে তাদেরকে বিশেষ একটা পাওয়ার, একটা ক্ষমতা দেওয়া হয়েছিল, যেই ক্ষমতার নাম হলো মুজিজা। কোনটা? অসম্ভব কোনো কাজকে করে তারা দুনিয়ার মানুষের সামনে তুলে ধরতেন, যাতে করে পৃথিবীর মানুষ দেখে বুঝতে পারে এরা সাধারণ মানুষ নয়, আপনার আমার মতো মানুষ নয়, এরা সিলেকশন প্রাপ্ত আল্লাহর পক্ষ থেকে। বলে সুবহানাল্লাহ। সমস্ত নবীদেরকে আল্লাহ বিশেষ একটা মুজিজা দিয়েছিল। এক একজন নবীকে আল্লাহ এক এক মুজিজা দিয়েছিল। হযরতে দাউদ আলাইহিস সালামকে আল্লাহ মুজিজা দিয়েছিল। লোহার জিনিস, কোন তৈরি লোহার জিনিসের যখন তিনি হাত দিয়ে ধরতেন, তার হাতের উত্তাপে ওই লোহা গলে গলে মোমবাতির মতো হয়ে যাইত। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ বিশেষ মুজিজা দিয়েছিল। জন্মগত কোনো অন্ধ যখন ওর কিনারার মধ্যে যাইত, হাত দিয়ে তিনি যখন মোছা দিতেন, তার চোখের মধ্যে দেওয়া মাত্র সেই মানুষটা সুস্থ হয়ে যাইত। সুবহানাল্লাহ। কুষ্ঠ রোগে আক্রান্ত কোনো মানুষ ওর কিনারায় যাওয়া মাত্র যখন তিনি হাত দিতেন, ওর গায়ে দেওয়া মাত্র সুস্থ হয়ে যাইত। মূসা আলাইহিস সালামকে আল্লাহ ক্ষমতা দিয়েছিল। ওর মধ্যে ছিল হাতের মধ্যে একটা লাঠি থাকতো, যখন প্রয়োজন হতো যেখানে তিনি তাকে ব্যবহার করতেন। নীল নদের মাঝে ছেড়ে দিলেন, 12টা রাস্তা তৈরি হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। ফেরাউনের জাদুকরদের সামনে যখন ছাড়লেন, সেই লাঠি বিরাট সাপ হয়ে গেল। পাহাড়ের ভিতরে স্ত্রী সন্তানকে নিয়ে মুসিবতে পড়েছেন, আগুনের প্রয়োজন, তখন আগুন পাবে কোথায়? তখন ওই হাতের লাঠিটা দিয়ে যখন পাহাড়ের গাছের পাতার মধ্যে লাগালেন, লাগানি মাত্র লাঠির অগ্রভাগ থেকে আগুন তৈরি হয়ে গেল। সুবহানাল্লাহ। এইভাবে এক একজন নবীকে আল্লাহ এক একটা মুজিজা দিয়েছিল। হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ মুজিজা দিয়েছিল সৌন্দর্যতা, যার সৌন্দর্যতায় বিভোর হয়ে মিশরের মহিলারা তাদের হাত কেটেছিল, সামান্য তারা টের পায় নাই। এইভাবে বলতে গেলে প্রত্যেক নবীকে আল্লাহ বিশেষ একটা মুজিজা দিয়েছিল, কিন্তু সমস্ত মুজিজাকে একত্রিত করে আল্লাহ যাকে দিয়ে জমিনে প্রেরণ করেছিল, তিনি হলেন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরা বলে সুবহানাল্লাহ। যেমন ঈসা আলাইহিস সালামের সৌন্দর্যতা ছিল মুজিজা, আমার নবীকে আল্লাহ কেমন সৌন্দর্যতা দিয়েছিলেন। ইউসুফের সৌন্দর্যতায় মিশরের মহিলারা ওর চেহারার দিকে চেয়ে হাতের আঙ্গুল কেটেছিল, কিন্তু আমার নবীর সৌন্দর্যতার সুন্দর চেহারার দিকে দেখে দেখে সেই দিনের রাসূলের সঙ্গের সাথী যুবকেরা সাহাবীরা তাদের নিজের কল্লা গর্দনা কেটে দিয়েছিল, টের পায় না। আর রাসূল বলেন সুবহানাল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালামের মুখের তুতু ছিল মুজিজা। ফেরাউনের অসুস্থ মেয়ে গায়ে কুষ্ঠরোগ হয়েছে, ওই মূসা নামের নবী, শিশু নবীর মুখমণ্ডল থেকে তুতু নিয়ে লাগাইয়া দেওয়া হলো, তার মেয়ে সুস্থ হয়ে গেল। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের তুতু শুধু নয়, গোটা বডিটাকে আল্লাহ মুজিজা বানাইয়া দিয়েছিল। আর রাসূল বলেন সুবহানাল্লাহ। আমার নবীর মুখের তুতু ছিল মুজিজা, আমার নবীর চুল ছিল মুজিজা, আমার নবীর পেশাব ছিল মুজিজা, আমার নবীর পায়খানা ছিল মুজিজা, আমার নবীর গায়ের গামটাও ছিল মুজিজা। সুবহানাল্লাহ। আমার নবীর শরীর থেকে যখন গাম বাইর হতো, সেই গামে কোনো দুর্গন্ধ ছিল না। আমার নবী যে রাস্তা দিয়ে হেঁটে যাইতেন, এক সপ্তাহ পর কেউ সেই রাস্তা দিয়ে গেলে বুঝতে অসুবিধা হতো না। ওই রাস্তা দিয়ে যিনি হেঁটেছেন তিনি হলেন নূরের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন ওই রাস্তা থেকে মিশকে আম্বরের ঘ্রাণ আসতো।
আর জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, আমার নবীর পেশাব জীবনে দুনিয়ার কোনো মানুষ দেখে নাই। সুবহানাল্লাহ বলেন। আমার নবীর পায়খানা পর্যন্ত দুনিয়ার কোনো মানুষ দেখে নাই। আমার নবী যখন পেশাব করতেন, পায়খানা করতেন, আমার আল্লাহ পাক মাটিকে নির্দেশ দিয়েছিল করা মাত্র মাটি তা বক্ষণ করে নিত। ও আমার ভাইরা, ফেরাউনের মুখের তুতু যখন লাগতো গায়ে গিয়ে মূসার মুখের তুতে সুস্থ হয়ে গেল ফেরাউনের মেয়ে। আর আমার নবীর মুখের তুতুর পাওয়ার দেখেন। সেই পাহাড়ের গুহার ভিতরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে ঢুকেছেন। প্রত্যেকটা ছিদ্র তিনি বন্ধ করে দিয়েছেন, একটা মাত্র ছিদ্র রয়ে গেছে। দেখলেন গায়ের কাপড় খুলে যদি এটা বন্ধ করতে যাই তাহলে আমি উলঙ্গ হয়ে যাব, আমার সত্রে আওরাত বাইর হয়ে যাবে। এই চিন্তা করে নিজের পায়ের গোড়ালি দিয়ে ছিদ্রটা বন্ধ করে দিয়ে আল্লাহ রাসূলকে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ ভিতরে চলে আসুন। সারা দিনের ক্লান্ত, সারা রাত্রির ক্লান্ত আল্লাহর হাবিব 5200 ফুট উপরের সেই গুহায় গিয়ে উঠেছেন। সুবহানাল্লাহ বলেন। কাফের মুশরিকদের ডরে আর ভয়ে 5200 ফুট উচ্চতার গুহার ভিতরে গিয়ে ঢুকেছেন। আবু বকরের উরুর উপরে মাথা রেখে একটু বিশ্রাম নিতেছেন, ঘুম এসে গেছে। তখন এই ছিদ্র দিয়ে একটা সাপ বাইর হইতে চায়। সে হলো হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত। কার উম্মত? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত। মূসা আলাইহিস সালাম এইবার একটা আসনে বসে তাওরীত তিলাওয়াত করতেন। কোনটা? তাওরীত। সেই তাওরীতে ছিল আমার নবীর নাম 70 বার আর মূসার নাম ছিল 7 বার। কতবার? 7 বার। তিলাওয়াত যখন করে তার নবীর প্রতি ভালোবাসা দেখাইতে গিয়ে আমার নবীর সঙ্গে বেয়াদবি করে বসলো। আমার নবীর 70টা নামের উপরে কলম চালাইয়া দিল, কলম দিয়ে কাটলো। 70 নম্বর নামের উপরে যখন কলম চালাইছে আমার আল্লাহর জাতের বরদাস্ত হয় নাই। বলে সুবহানাল্লাহ। এই নবী সেই নবী যে নবীর শানে কেউ বেয়াদবি করলে আল্লাহর জাতের সহ্য হয় না। বলে সুবহানাল্লাহ। কারণ আল্লাহ নিজেই তো বলেছে ওয়ারাফা'না লাকা যিকরাক। সুবহানাল্লাহ বলেন। আপনার মর্যাদাকে আমি সুউচ্চ মর্যাদায় উন্নীত করব। সুবহানাল্লাহ। ভাইরা আমার, কলম যখন চালাইছে সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তার আকৃতিকে বিকৃত করে দিয়েছেন। অন্যান্য নবীদের উম্মতেরা যখন আল্লাহর নাফরমানি করত আল্লাহ অনেক সময় তাদের আকৃতিকে বিকৃত করে দিত। কোরআন প্রমাণ করতেছে অনেক কওমকে আল্লাহ পাক শুকরে রূপান্তরিত করে দিয়েছিল, অনেক কওমকে আল্লাহ বানর বানাইয়া দিয়েছিল। ও আমার ভাইয়েরা ও মুসলমানেরা, আমরা যদি আখিরি জামানার নবীর উম্মত না হইতাম আজকে এই পৃথিবীতে মানুষ খুঁজাইয়া পাওয়া যাইত না, শুধু শুকর আর কুকুরে ভরপুর রইত। কথা ঠিক না? যেভাবে আমরা আল্লাহর নাফরমানিতে আজকে লিপ্ত, এমন একটা গুনার কাজ বাকি নাই, সব চলছে নিনা না। একমাত্র আল্লাহ পাক তার রাসূলের খাতিরে আমাদের আকৃতিকে আল্লাহ বিকৃত করতেছে না। এজন্য আল্লাহ লাখ শুকরিয়া আদায় করো সেই নবীর উম্মত হওয়ার কারণে। বলো সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাদের আকৃতিকে বিকৃত করে দিত। এবার দেখা গেল ওই যে মানুষটা বসে আমার নবীর নামের উপরে কলম চালাইয়াছিল, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তার আকৃতি বিকৃত করে সাপ বানাইয়া দিল। কি বানাইয়া দিছে? হযরতে মূসা আলাইহিস সালাম প্রতিদিন সকালবেলা চলে যাইতেন তুর পাহাড়ে, আল্লাহর সঙ্গে কথাবার্তা হতো, প্রয়োজনীয় যা বলার তিনি বলতেন। আল্লাহ তাকে বলতো, তিনি ফিরে এসেছেন। মূসার সব সময় হাতে থাকতো একটা লাঠি। কি থাকতো? একটা লাঠি। এর জন্য সর্ব অবস্থায় হাতের মধ্যে একটা লাঠি রাখা নবীদের সুন্নত। বলো সুবহানাল্লাহ। কার সুন্নত? কার সুন্নত? আর এখন যদি আপনি সেই সুন্নত লইয়ে বাইর হন শহরে, তাহলে কই ওইটা মনে হয় নাম করা সন্ত্রাসী। কথা কি না? জি, আমার রাসূলের সুন্নতের উপর আমল করবেন। সব সময় মূসার হাতে ওই লাঠিটা থাকতো। এর কারণে আগের জীবনের পীর বুজুর্গেরা যারা, তাদের হাতের মধ্যে কি থাকতো? কি থাকতো? লাঠি। এটা কার সুন্নত? আমার নবীর সুন্নত। লাঠি থাকতো। মূসা এসেছেন, ফিরে এসে দেখেন তার ওই চেয়ারের মধ্যে, আসনের মধ্যে একটা সাপ।
লাঠি তুলেছেন ডান্ডা দেওয়ার জন্য মিশার মিজাজ। সঙ্গে সঙ্গে সেই সাপের জবান খুলে গেল। সাপ বলল, মুসা রে, তুমি আমার বরাঘাত করো না, আমি তোমার সেই উম্মত, আমার নাম হলো এইটাই। মুসা অবাক হয়ে গেছেন, আহারে তোর অবস্থা এমন কেন হলো? কি অপরাধ করেছস? কেন আল্লাহ তোর আকৃতি বিকৃত করে দিল? বলল, আমার অপরাধ হলো আমি তাওরীত তিলাওয়াত করতেছিলাম, আর ওই তাওরীতের মধ্যে আখির জামানার নবী আমি তো দেখি নাই, চিনি নাই। আমি দেখলাম আপনার নাম হলো 7 বার, আর সেই নবীর নাম হলো 70 বার। তাই আপনার মহব্বতে আমি সেই নামের উপরে কলম চালিয়ে দিয়েছি, কলম দিয়ে নাম কেটে দিয়েছি। মূসা আলাইহিস সালাম বললেন, ও আমার উম্মত রে, এমন জায়গায় বেয়াদবি করেছস, আমিও মাফ করতে পারবো না, আমার আল্লাহও মাফ করে দিবে। চিনস নাই কার সঙ্গে বেয়াদবি করছ? যাকে সৃষ্টি না করলে আমার আল্লাহ আমি মূসাকে ও সৃষ্টি করত? আল্লাহ সৃষ্টির কোন মাখলুক সৃষ্টি হতো না। এই নামের সঙ্গে বেয়াদবি করছ, তোর মাফি নাই। কান্দা শুরু করেছে। মূসা আল্লাহর কাছে আরজ করেন। আল্লাহ বলেন, মূসা রে, একটা কাজ করা যায়, আমি তার হায়াতটা বাড়াইয়া দিব। তাকে বলে দেব মক্কার পশ্চিমের একটা পাহাড়, সেই পাহাড়ে যেন সে চলে যায়, আমার ফেরেশতারা তারে দেখাইয়া দিবে ওই পাহাড়ের মধ্যে একটা গুহা আছে, সেই গুহায় আমার নবী একদিন এসে আশ্রয় নেবেন। মক্কার ইসলামের দুশমনেরা আমার নবীকে যখন বিতাড়িত করবে, আমার নবী আশ্রয় নেওয়ার জন্য আমি আল্লাহ ওই গুহাটা বানাইয়া রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। এখনো নবী আসেন নাই, নবীর হেফাজতের জন্য আমার আল্লাহ সেই গুহা বানাইয়া রেখে দিয়েছে। সুবহানাল্লাহ বললেন না? সেই গুহায় কেন এই অপেক্ষা করে, আমার নবী যখন আসবেন, আমার নবীর কাছে যদি মাফি চায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী মাফ করে দিলে আমি আল্লাহ মাফ করে দিব। এবার চলে গেছে সেই গুহার ভিতরে। আমার নবী গুহার ভিতরে ঢুকেছেন, সে অপেক্ষা করতেছে আমার নবীর দিদার পাওয়ার জন্য, মাফি চাওয়ার জন্য, কিন্তু বাইর হতে পারে না। আবু বকর পায়ের গোড়ালি দিয়ে ছিদ্রটাকে বন্ধ করে রেখেছেন। এবার দেখে যদি নবী চলে যান, আমার সেই গুনার মাফি আর হবে। সঙ্গে সঙ্গে আবু বকরের পায়ের নিচে ছুবল মারে, বেদনা উঠে গেছে, মাথায় বিষ উঠেছে। আবু বকর নিজের অজান্তে চোখে দিয়ে পানি পড়া শুরু হয়ে গেছে। আমার ঘুমন্ত নবীর চেহারার মধ্যে পুরো পানি যখন পড়েছে, আল্লাহ রাসূলের ঘুম ছেড়ে গেছে। বলেন, ও আবু বকর, মনে হয় বাড়ির কথা মনে পড়ে গেছে, স্ত্রী ছেলে মেয়ের কথা মনে পড়ে গেছে। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেদিন কলেমা পড়ে ঈমান এনে মুসলমান হয়েছি, আল্লাহর জাতের কসম, সেই দিন থেকে দুনিয়ার সমস্ত কিছুর চাইতে আপনার সঙ্গে আমার মহব্বত বেশি। আর রাসূল বলেন সুবহানাল্লাহ। এর নাম হলো ঈমান, এর নাম দুনিয়ার সব কিছুর চাইতে ভালোবাসতে হবে কাকে? আল্লাহর রাসূলকে। যত সময় সেই ভালোবাসা দিতে পারবেন না, ততদিন পর্যন্ত আপনি মুমিন হইতে না পারলে মুত্তাকি হতে পারবেন না, আর মুত্তাকি হইতে না পারলে আল্লাহর ওলি হতে পারবেন। ওলি হওয়ার জন্য শর্ত হলো মুত্তাকি হতে হবে। কি হতে হবে? মাহজুফ যারা, তাদের সাবজেক্ট আলাদা। বুলুক শাহ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি অনুরূপ যারা, তাদের সাবজেক্ট আলাদা। সেদিকে আমরা যাচ্ছি না। আমার বলার উদ্দেশ্য হলো, আমরা ইমানদার হয়েছি, মুসলমান হয়েছি, মুমিন হতে পারি নাই। মুমিন হতে হলে মুত্তাকি হতে হবে, আর মুত্তাকি হয়ে গেলেই সেই ব্যক্তি হয়ে যায় আল্লাহর ওলি। বলে সুবহানাল্লাহ। আমরা আল্লাহর ওলি হতে চাই কি চাই না? আওয়াজ করে বলেন, হতে চাই কি চাই না? শুধু ওলিদের খেদমত করব, জিয়ারত করব, দোয়া নিব না, আমরা ওলি হব? ওলি হতে চাই কি চাই না? আওয়াজ করে বলেন, ওলি হতে চাই কি চাই না? আমরা প্রত্যেকে আল্লাহর ওলি হতে চাই, কথা ঠিক কি না? ওলি হতে হলে মুত্তাকি হতে হবে। মুত্তাকি তাদেরকে বলে যারা আল্লাহর ডরে আর ভয়ে, আল্লাহর ডর ভয়কে অন্তরে নিয়ে সকল প্রকারের অন্যায়, আল্লাহর নাফরমানি কাজ থেকে নিজেকে বাঁচাইয়া রাখে, আর আল্লাহর আদেশ মেনে নিষেধ মেনে জমিনে চলে, তারাই হলো মুত্তাকি। আর যারা মুত্তাকি তারাই আল্লাহর ওলি। বলে সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে মুত্তাকি হওয়ার তৌফিক যেন দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এবার হযরত আবু বকর বলেন,
ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার স্ত্রী ছেলেমেয়ের জন্য আমি কান্দিতেছি না, আমার পায়ের মধ্যে একটা সাপ দংশন করেছে, সেই সাপের দংশনকৃত বিষ আমার মাথায় উঠে গেছে, আমি সহ্য করতে না পেরে আল্লাহ আমার চোখ দিয়ে পানি পড়ে গেছে। আল্লাহ রাসূল ঘুম থেকে উঠলেন, উঠে বলেন, ও আবু বকর, আমি শুধু আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ নই, আমি হলাম আল্লাহর নবী। এই বলে আমার নবী নিজের মুখমণ্ডল থেকে সামান্য থুতু বাইর করে আবু বকরের দংশনকৃত জায়গায় লাগিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে আবু বকর সুস্থ হয়ে গেলেন। আমার নবীর থুতু মুবারককে আল্লাহ মুজিজা বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। ও আমার ভাইয়ের, আমার বলার উদ্দেশ্য হল আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদেরকে যাদেরকে জমিনে প্রেরণ করেছিলেন তাদেরকে আল্লাহ বিশেষ ক্ষমতা পাওয়ার দিয়েছিল, যাতে এই ক্ষমতা দেখাইয়া তারা রাষ্ট্র দখল করার জন্য নয়, কাউকে হারানির জন্য নয়, ধনসম্পদ অর্জনের জন্য নয়, ওই ক্ষমতা দিয়ে দুনিয়ার মানুষকে যাতে বুঝাইয়া দেন তারা হলেন আল্লাহর প্রেরিত নবী এবং রাসূল। তারা এই পৃথিবীতে এসেছেন আল্লাহর পরিচয় দেওয়ার জন্য। এর জন্য সমস্ত নবীদের একটাই ছিল স্লোগান, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনুরূপভাবে নবীদের যখন নবী আসা বন্ধ হয়ে গেল, নবীরা আর আসবেন না, সর্বশেষ আল্লাহ পাক যে নবীকে প্রেরণ করলো তিনি হলেন আখির জামানার নবী, আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একজনের পর আল্লাহ একজন নবী দিল আল্লাহর দ্বীনকে জমিনে প্রচার করার জন্য। ওই নবীরা যখন চলে গেলেন আর নবী আসবেন না। এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রচার করার জন্য, দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ পাক আর একটা শ্রেণীকে এই জমিনের মধ্যে দিল, যারা হলেন আল্লাহর বন্ধুরা, আল্লাহর ওলিরা। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে আল্লাহর দ্বীনের ইসলামের প্রচার হয়েছে এক নম্বরে নবীদের হাত ধরে। কার হাত ধরে? নবীর আসা বন্ধ হওয়ার পর গোটা পৃথিবী জুড়ে আল্লাহর দ্বীনের প্রচার যারা করেছেন তারা হলেন আল্লাহর ওলিরা। বলেন সুবহানাল্লাহ। প্রচার করতে গিয়ে আল্লাহর নবীরা কাউকে জোরে সুরে ইসলাম গ্রহণ করান নাই। আমার নবীও জোরে সুরে কাউকে ধর্মান্তরিত করে অন্য ধর্ম থেকে ডাইভার্ট করে মুসলমান বানান নাই, কারণ ইসলামের শিক্ষা সেটা নয়। যার জন্য আমার আল্লাহ তার কালাম কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছেন, লা ইকরাহা ফিদ্দীন। ইসলাম ধর্মের মধ্যে জবরদস্তি বলতে কিছুই নাই। আজকে যারা অপপ্রচার করে বিশ্ব জুড়ে, ইসলামের প্রচার হয়েছে তরবারির জোরে। নাউজুবিল্লাহ বলেন। যুদ্ধ বিগ্রহ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন দেশ দখল করে সেই দেশের মানুষগুলিকে গোলাম বানিয়ে ইসলাম ধর্মে দীক্ষা দিয়েছেন। নাউজুবিল্লাহ বলেন। ইসলাম প্রচারিত হয়েছে নবীরা আল্লাহর দেওয়া মুজিজার মাধ্যমে পৃথিবীর মানুষের কাছে আল্লাহর দ্বীনের দাওয়াত পৌঁছাইয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কোন নবী তরবারি দিয়া আল্লাহর দ্বীনের প্রচার করেন নাই। নবীরা নির্যাতিত হয়েছেন, অত্যাচারিত হয়েছেন, জেলের মধ্যে গিয়েছেন, করাত দিয়ে আড়ি দিয়ে ছিঁড়ে দুই টুকরা করেছে। বিভিন্নভাবে নবীদের প্রতি নির্যাতন এসেছে, অত্যাচার এসেছে, কিন্তু সকল প্রকারের নির্যাতনের মোকাবিলায় তারা ধৈর্য ধারণ করেছেন। কি দায়ের করেছেন? আমাদের জন্য সেই শিক্ষা তারা দিয়ে গেছেন। নির্যাতিত হব ইমানদার যারা, দিনদার ধারা, সেই নির্যাতনের সময় তাদেরকে মনোবল হারালে হবে না, তারা তখন ধৈর্য ধারণ করতে হবে। কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। এবং তখন তারা সাহায্য চাইতে হবে কার কাছে? আওয়াজ করে বলেন, কার কাছে? তখন যদি তারা ধৈর্য ধারণ করে, আল্লাহ বলছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি তখন ধৈর্যশীলদের সাথে থাকবো। ইসলামের ইতিহাস প্রমাণ করেছে যেখানেই ধৈর্য সেখানেই সফলতা, আর যেখানে মিজাজ গরম সেখানে বিফলতা। আমরা ধৈর্য ধারণ করার এই মুহূর্তে বিশ্ব মুসলমান তথা ভারতীয় মুসলমানের সবচেয়ে বড় আদর্শ যেটা নবীদের কাছ থেকে গ্রহণ করে আজকে আমলে আনতে হবে, সেটা হলো ধৈর্য ধারণ। কি ধারণ?
আওয়াজ করে বলেন কি ধারণ? ধৈর্য ধারণ করতে হবে। রাগ করলে হবে না, মিজাজ গরম করলে হবে না। আল্লাহর নবীর আমাদেরকে শিখাইয়া দিয়ে গেছেন মুসিবতের সময় ধৈর্য ধারণ করব। কথাটা কার? ভাইরা আমার, আল্লাহর হাবিব আল্লাহর নবীরা ধৈর্যের মাধ্যমে আল্লাহর দ্বীনের দাওয়াত দিয়েছিলেন। ধৈর্য ধারণ করার কারণে আল্লাহ রিজাল্ট দিল কি দেখেন। আজকের এই যে তাইফ, সেই তাইফের ইতিহাস আপনাদের অনেকের জানা আছে। আমার নবী সেখানে গিয়েছিলেন, অত্যাচারিত হলেন, লাঞ্ছিত হলেন, পাথরের আঘাতে একবার নয়, দুইবার নয়, তিনবার বেহুশ হয়ে পড়েছিলেন। আর যখন হোশায় দাঁড়ান, রক্ত মাখা দুই হাত, চেহারার মধ্যে হাত ফিরান, দুই হাত রক্তে লাল হয়ে গেছে। রক্ত মাখা দুই হাত আল্লাহ দরবারে চলে আরজ করেন, আল্লাহ ওই তাইফবাসীরা বুঝতে পারে না আমি যে তোমার নবী, না বুঝে আমার পথে যে ব্যবহারটা করেছে, আল্লাহ তুমি নারাজ হয়ে এদের উপরে কোনো গজবে দিও না। সুবহানাল্লাহ। আয় আল্লাহ, তুমি কোনো গজব দিয়ে যদি তাইফবাসীদেরকে নিশ্চিহ্ন করে দাও, আমি কার কাছে গিয়ে বলবো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই দিন আল্লাহর হাবিব নির্যাতনের শিকার হলেন, রক্ত ঝরল তাইফের জমিনে। ও মুমিন মুসলমানরা, জেনে রাখবেন এই মুমিনদের রক্তের মূল্য আল্লাহর কাছে আসে না নাই। মুমিনের রক্ত যে জমিনে ঝরে যায়, সেই জমিনে আল্লাহর দ্বীন কায়েম হয়ে যায়। বলো সুবহানাল্লাহ। মুমিনদের রক্ত যে জমিনে ঝরে যায়, সেই জমিন আল্লাহ তার দ্বীনের জন্য কবুল করে নেয়। তার বাস্তব প্রমাণ তাইফের জমিনে আমার নবী আক্রান্ত যখন হলেন, রক্ত ঝরল, তাইফবাসীরা তাহার জায়গা দিল না, পানি চাইলেন, এক ফোঁটাও পানি দিল না। বলল, আমরা যদি তোমাকে এক ফোঁটা পানি দেই আর আবু জেহেল যদি শুনে, তাহলে মক্কা দিয়ে আমাদের ব্যবসা বাণিজ্যের রাস্তা বন্ধ করে দিবে, তাই আমরা এক ফোঁটাও পানি দিতে পারবো না। কিন্তু আমার নবীর রক্ত ঝরে গেল, আল্লাহ কবুল করে নিল তাইফকে ইসলামের জন্য। ও আমার ভাইয়েরা মুসলমানেরা, আজকে যখন আমি অনেক সময় সেই তাইফের জমিনে যাই, যাওয়ার পরে আমার মনে পড়ে ওই জায়গাটার মধ্যে গিয়ে যখন দাঁড়াই, সেই জায়গাটা আজও সেই স্মৃতি বহন করতেছে। আমার নবীর রক্ত ঝরেছিল যে জায়গায়, আজও সুরক্ষিত অবস্থায় আছে। ওখানে যাওয়ার পর আমার মনে পড়ে, আহারে এই জমিন তো একবার ছিল সেই জমিন যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ বলার অপরাধে আমার নবীকে 3 বার বেহুশ হইতে হয়েছিল। কিন্তু ধৈর্য ধারণ করার কারণে সেই জমিন আল্লাহ আজকে এই জমিনে বানাইয়া দিয়েছেন, যেই জমিনে লা ইলাহা ইল্লাল্লাহর বিরোধিতা